বোকা কাক ছিল। সে খাবারের খোঁজে এখান ওখানে সে ঘুরে বেড়ায়। বোকা কাক একটা ঘরের চালে গিয়ে বসলো। সে চারিদিক দেখছে আর ভাবছে কি করে খাবার পাওয়া যায়। হঠাৎ করে দেখতে পেল একটা মাংসের টুকরো। নিয়ে নেয়, তাই সে তাড়াহুড়ো করে মাংসের টুকরো ঠোঁটে তুলে জঙ্গলের দিকে চলে যায়। বোকা কাক একটি গাছের ডালে এসে বসলো। মনে মনে বলতে থাকে, আজ দিনটা খুব ভালো, আমি বড় লেগ পিস মাংস পেয়েছি, পেট ভরিয়ে খেতে পারবো। এমন সময় এই গাছের তলা দিয়ে চালাক শেয়াল যাচ্ছিল। তার চোখ পড়ল গাছের ডালে। শিয়ালের মাংসের পিস দেখে খুব লোভ হলো। তখন শিয়াল ভাবলো কি করে মাংসের টুকরোটি কাকের কাছ থেকে নেওয়া যায়। কিছুক্ষণ ভাবার পর সে একটা বুদ্ধি আঁটলো। শিয়াল তখন কাকের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি সুন্দর পাখি, এই রকম পাখি তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। অমন সুন্দর চোখ, ঠোঁট, কুচকুচি গায়ের রং, কি সুন্দর পালক, গলায় সুন্দর মালা, নিশ্চয় স্বর্গ থেকে এসেছে। তাহলে কি তুমি স্বর্গের পাখি? শেয়াল কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, এমন সুন্দর পাখি একবারে কি গান গাইবে না? হে ভগবান, এমন পাখিকে বোবা বানালে সে যে ডাকতেও পারে না। শেয়ালের মুখে রূপের প্রশংসা শুনে কাকের খুব আনন্দ হল। শেয়াল তাকে বোবা বলেছে এই কথা শুনে তার খুব খারাপ লাগলো। তখন কাক ভাবলো শিয়ালকে গান শুনিয়ে একেবারে অবাক করে দেবে। যেই না সে কাকা বলতে যাবে, কাকের ঠোঁটে ফাঁক দিয়ে মাংসের টুকরো পড়ে যায়। চালাক শেয়াল সুযোগ বুঝে মাংসের টুকরো নিয়ে পালিয়ে যায়। বোকা কাক গাছের ডালে বসে কাঁদতে থাকে। খারাপ লোকের মিষ্টি কথায় বলা উচিত নয়, নইলে বিপদে পড়িতে হবে।